আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে দুপুর 1:25। তো সকাল থেকে ক্যামেরাটা অন করা হয়নি আজকে। আর দুপুরবেলা মানে সকাল থেকে যা কাজকর্ম থাকে সব কিছু করা হয়ে গেছে। তো এখন আছে শুধু রান্না বাকি। তো এই যে চুলায় দেখতে পাচ্ছেন ভাত বসায় দিয়েছি, আর এখন জাল ধরিয়ে দিব। তো ভাবলাম যে এখন থেকে ক্যামেরাটা অন করি। তো যাই হোক, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করবেন। তো কমেন্টের রিপ্লাই আসলে দেরিতে দেওয়া হয়, তো বুঝতেই পারছেন। তো যাই হোক, চেষ্টা করব ইনশাল্লাহ। আর কি বলবো, তো সরাসরি ক্যামেরার সামনে আসলে কথা বলতে গেলে মানে কথা ভুলে যাই, আর যখন ভয়েস ওভার দিই তখন কথা মনে হয়। তো জালটা ধরিয়ে দিই এখন। তো ছোট চুলায় আসলে রান্না করতে এত ভালো লাগে, কিন্তু মানে ছোট ছোট লাকড়ি নাই, যার কারণে রান্না করতে পারছি না। দেখুন চুলাটা কত সুন্দর। এই যাবৎকাল যত চুলা বানাইছি একটা চুলাও ভালো হয় না, শুধুমাত্র এবারতে চুলাটাই ভালো হয়েছে। তো কাছ থেকে দেখাই আপনাদের, এই যে দেখুন। আর এটা কিন্তু সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি কথা বলছি। আর আনাস আর রাফি আছে ঘরে। আর কি রান্না করব সেটাই আসলে আপনাদের বলা হয়নি। গাছ থেকে কিছু টমেটো ছিঁড়বো। তো পাকা টমেটো কিছু ছেড়ে রাখছি 2 দিন আগে, আর আজকে আর কিছু ছিঁড়বো, ছিঁড়ে তারপরে একবারে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। দেখুন কত সুন্দরভাবে চুলাটা জ্বলছে। ব্যাক ক্যামেরা দেই। আনাস চিল্লাচ্ছে ঘরে, 2 ভাই রেখে আসছি। কান্দাচ্ছে কেন আব্বু? কি জোরে জোরে কানছে, যায় আনাসের কাছে। তো এই যে দেখুন, আনাসের কোলে করে তারপরে চুলায় জাল দিচ্ছি। আর এখন ওর খুব ভালো লাগছে, মানে আমার কোলে বসে থাকতে তাও খুব মজা লাগে, কিন্তু তার বিছনায় শুয়ে থাকতে ভালো লাগে না। ধোয়া মুলাও ফিরে যায় শুধু। কি কি দেখো, কে রে কে রে? আন্টি, আন্টিরা, আন্টিদের সালাম দিয়ে দাও। তো ঠিক আছে, এখনকার মতন ক্যামেরাটা বন্ধ করি। তরকারি রান্না করার সময় আবার ক্যামেরাটা অন করব। তো দেখুন আমি রান্না করছি, আর রাফি কাটাকুটো করছিল খাটের উপরে বসে। তো একটা ব্যাঙ কেটেছে, মানে এই যে মশার কোয়েলের গায়ে ব্যাঙের ছবি থাকে, তো
তো সেই ছবি কেটে দেখুন কি সুন্দর করেছে। তো এসে বলছে আমি একটু ভিডিও করো, আন্টিদের দেখাবো। তো তাই আবার দেখাও আন্টিদের। এই দেখে হাত মারছে ভেঙে, দুই হাত। তো দেখুন আমার আনাজ ঘুমিয়ে গেছে আমার কোলের ভিতরেই। কথা শব্দ শোনা গেছে। তো কোলের ভিতরে আনাজ ঘুমিয়ে গেছে। আর আমার এখনো ভাত রান্না শেষ হয়নি। এই যে ভাতটা মাত্র উতলাই উঠেছে দেখুন। এই যে দেখুন ভাতটা উতলিয়ে উঠেছে, মানে এখনো হয়নি। আর পাতিলের গায়ের অবস্থা দেখতে পারছেন। তো যাই হোক আনাজের এখানে শুয়াই রেখে আসবো, এসে তারপরে তরকারি রান্না করব। তো এখানে দেখুন আমি কিন্তু তরকারিতে জাল দিচ্ছি, আর এদিকে আনাজ পাটির উপরে ওকে আমি ওড়না পেতে শুয়ে রাখছি। আর ও শুয়ে শুয়ে মাসাল্লাহ অনেক খেলা করছে। খেলা করার পরে প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখন ওই যে একটু কান্না করছে। ওকে এখনই আমি কোলে নিব। তো তার আগে ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই, মানে ওর এই খেলাটা শুয়ে শুয়ে আমার খুবই ভালো লাগছিল দেখতে। আর এটা স্মৃতি হিসাবে আর কি রেখে দিলাম, ভবিষ্যতে যখন ও বড় হবে তখন ও দেখবে, আমি দেখব, দেখলে খুব ভালো লাগবে আর কি। তো যার কারণে ভিডিও ফুটেজটা করে রাখছি। তো মাশাল্লাহ খুবই খেলা করছে, আর আমি এদিকে তরকারিতে জাল দিচ্ছিলাম। তো দেখুন ওখানে আনাস আর রাফি দুটোই আলগা, খুব গরম পড়ছে। তো বেশি আর ওদের ক্যামেরায় দেখাচ্ছি না। তো যাই হোক এই যে এখানে মাটি চুলায় রান্না করছি, কড়াইতে অনেক কালি, এই কারণে বাটিতে তরকারিটা ঢালিছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর সর্ষে বেটে রান্না করলে খুব মজা লাগে তরকারি, ঝোলটা অনেক ঘন হয়। আর এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি, একবারে ঘরে নিয়ে যাব খাওয়া শেষ করে। এই ছিল আমার যুদ্ধ করে দুই ছেলের সাথে ভিডিও করা। দুই ছেলের সাথে যুদ্ধ করা বলতে আসলে মানে এখন তো জানেন আমি খুবই কষ্ট করে ভিডিও করছি, কারণ আনাজ যত বড় হচ্ছে দিন দিন তত ও চঞ্চল হচ্ছে, তত দুষ্টু হচ্ছে, আর তত আমার ভিডিও করা কাজ করা কষ্টকর হয়ে যাচ্ছে। তো যাই হোক যুদ্ধ করে অবশেষে এই যে রান্না হয়ে গেছে, এখনে খেতে বসছি। আর এখন কিন্তু বাজে প্রায় 3:30, 4টের কাছাকাছি। তো দুপুরের খাবার খেতে খেতে এরকম 3টা 4টে বেজে যায়। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।